হ্যাঁ হ্যাঁ, আজ আবারও বেরিয়ে পড়েছিলাম নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। আসলে এই প্ল্যান করে ঘুরতে বেরোনোর ব্যাপারটা ঠিক হয় না, সাডেন প্ল্যান করতে হবে। আর এইভাবেই আগের দিন প্ল্যান করে কোথায় বেরিয়ে পড়েছিলাম সেটা তোমরা দেখতেই পাবে, একটু ওয়েট করো। ডেস্টিনেশন কোথায়? বিষ্ণুপুরের কোথায় সেটা? পরে পরে পরে। আরে আমি এমনই গাধা, ম ম ম ম করতে করতে প্রায় বুঝেই গেলে তোমরা আমরা বিষ্ণুপুরের কোথায় যাচ্ছি। তাও আর একটু সাসপেন্সে রাখি। তো এরপর আমরা বনলতা পেরিয়ে জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে চারিদিকে গাছপালায় ঢাকা, আর মাঝের রাস্তা দিয়ে বাইক রাইডিং সত্যি অসাধারণ। আর হ্যাঁ, এই যে চলে এসেছি আমরা মন্দির নগরী, মানে বিষ্ণুপুরের মদনমোহন মন্দির। পুরোনো দিনের তৈরি এই মদনমোহন মন্দিরে বাস করছেন স্বয়ং রাধাকৃষ্ণ। আর মন্দিরের সৌন্দর্য নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই, যারা এসেছে তারা তো অবশ্যই জানো মন্দিরটা কতটা সুন্দর। আর এই যে রাধাকৃষ্ণ, আর আমি বরাবরই ছবিপ্রেমী মানুষ, এত ফটোস তুলেছি যে স্টোরেজ ফুল হয়ে গেছে। এরপর আমরা মদনমোহন মন্দির থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রাসমঞ্চ। এই মদনমোহন মন্দির থেকে খানিকক্ষণ দূরেরই রাস্তা, আর রাসমঞ্চ জায়গাটা অসাধারণ। তারপর রাসমঞ্চ ঘুরে সেখান থেকে আমরা ব্যাক করে আবার মদনমোহন মন্দিরে যাই ভোগ খাওয়ার জন্য। আর ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না, অসাধারণ ছিল। এরপর কিছু কেনাকাটা করে বাড়ি যাওয়ার পালা। টাটা।